ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইয়ের সৈনিকেরা এই মন্দিরের পাশে সারা রাত্র বৈশে বৈশে পাহারা দিচ্ছে, আপনারা দেখেছেন। আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কথা বলবে আল্লাহর জন্যে কথা বলবে, অযথা কথা বলে না। কোনো কথাই যদি বলে, যিনি আল্লাহর হুকুমের কথাই বলে, আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের জন্য বলে, কোরআনের জন্যই কথা বলে, মীমাংসার জন্যই কথা বলে, মোট কথা ভালো কথা বলে। ইদা ক্বালা লিল্লাহ, যখন বলে কথা বলে আল্লাহর জন্যই বলে। ও ইজা সাকাতা লিল্লাহ, আর যখন চুপ থাকি আল্লাহর জন্য চুপ থাকি। মনে করতেছে এখানে চুপ থাকলে আল্লাহ খুশি, এখানে আমি কথা বাড়াইলে আল্লাহ বেখুশি, এই জায়গায় কথা বলে না। অনেক সময় দেখবেন বড় বড় আলেমরা বুজুর্গরা অনেক বিষয়ে চুপ থাকে, তারা মনে করতেছে এখানে যদি কথা বলি ঝগড়া বাইরা দেব, এখানে কথা বললে উস্কানি বাইরা দেব, সুতরাং চুপ রইলাম। এই যে চুপ থাকাটাও আল্লাহর জন্য, এই চুপ থাকাটাও মুত্তাকির লক্ষণ। বুঝে শুনি কথা বলবে। ও ইদা যাকারা লিল্লাহ, কোনো জায়গায় যদি আলোচনা করে আল্লাহর জন্যে কথা বলে, আল্লাহর জন্যে আলোচনা করে, এটা হইল মুত্তাকির আলামত, এটা হইল মুত্তাকি। কথা বললে ভালোর জন্য বলে, আল্লাহর জন্য বলে, দ্বীনের জন্য বলে, কোরআনের জন্য বলে, মীমাংসার জন্য বলে। এটা খামাখা বকবক বেহুদা কথাকে ঝগড়া বাড়ায় না, ঝগড়া লাগায় না, দাঙ্গা সৃষ্টি করে না, হাঙ্গামা সৃষ্টি করে না। এইভাবে যারা কথা বলে এই কথাটা আল্লাহর জন্য বলে, এভাবে যারা চুপ থাকে তারা আল্লাহর জন্য চুপ থাকে, এভাবে যারা আলোচনা করে তারা আল্লাহর জন্য করে, তারাই হইল মুত্তাকি। আল মুত্তাকি হুয়া ইযা ক্বালা লিল্লাহ ওয়া ইযা সাকাতা লিল্লাহ ওয়া ইযা যাকারা লিল্লাহ, তাকে বলা হয় মুত্তাকি। বেঁচে থাকা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জীবনীর ঘটনার মধ্যে পাওয়া যায় কিভাবে গুনাহ থেকে, কত ছোট গুনাহ থেকে বেঁচে থাকে, এটাকে বলা হয় মুত্তাকি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সফরে গেছেন, 3 দিন 4 দিন 1 সপ্তাহ বাহিরে গেছেন। কোনো জায়গায় নদী পাইছেন গোসল করছেন, পুকুর পাইছেন গোসল করছেন, কাপড়গুলো ছড়াবে কোথায়? আরেকজনের রশি টানে রাখছি। লোকের সফর সঙ্গীরা বলে হুজুর সুন্দর রশি টানে রাখছেন, আপনার পাঞ্জাবিরা লুঙ্গিরা এই রশির মধ্যে টানাইয়া দেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা যেন কার রশি, কোন পুরুষের রশি, কোন মহিলার রশি, কার রশি আমি মালিক চিনি না। মালিকের অনুমতি ব্যতীত মালিকের রশির মধ্যে আমার কাপড়টা ছড়ানো ঠিক হবে না। সুবহানাল্লাহ। এটাই মুত্তাকি। বড় গুনাহ তো পরের কথা, মানে এই রশিটা এখন তো প্লেনের সফর, প্লেনে চলে যায়, হঠাৎ করে উঠছে এখনই গিয়া কলিকাতা নেমে ফেলছে, হঠাৎ করে উঠছে এখন গিয়ে লন্ডন নেমে ফেলছে। কিন্তু ফায়েদল সফর যখন ছিল হজে 3 মাস 4 মাস 6 মাস লাগতো, জাহাজে, নৌকায়, কিছু গাড়িতে, হেঁটে ইত্যাদিতে। তাই গোসল করছে, এখন লুঙ্গি কোথায় দেব? সাগরে দ্বারা যখন বলছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, না এটা অন্যজনের রশির মধ্যে আমার কাপড় ছড়াইতে দেওয়াটা ওনার অনুমতি ব্যতিরেকে ঠিক হবে না, অনুমতি ছাড়া। তাকওয়ার ফরজা, গুনাহ থেকে বেঁচে থাকার ফরজায় অনেক ঊর্ধ্বে। সাগরেদের আসছে, হুজুর তাহলে রশির মধ্যে দিবেন না? ওই যে কতগুলো ফুল গাছ দেখবেন, বিভিন্ন জায়গায় ফুলের গাছ দিয়া সুন্দর সাজানো আছে, ছোট ছোট গাছ দেখা যায়। সাগরেদরা বলে হুজুর ভিজা লুঙ্গিটা, ভিজা পাঞ্জাবিটা, ভিজা চাদর পাগড়িটা এই ছোট গাছের উপর দিয়া রাখেন, তাহলে আপনার এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমরা রেস্ট নিয়ে শুকনা কাপড় ব্যাগে বইরা আবার অন্যদিকে সফরে যাইতে সহজ হয়ে যাবে। হুজুর বলেন ছোট গাছ, এই গাছটা আমার এত বড় চাদর, এখনের মতো আদি সুতার এত চিকন কাপড়ের আবিষ্কার তখন হয় নাই। মোটা কাপড়, পাটের বস্তার মতো কাপড় ছিল না। 71 আগে যারা ছিলেন দেখছেন যে কাপড় দিয়ে এত মসৃণ, এত হাইফাই কাপড়, কাপড়ের মেশিন, সুতা, কালার, রং, ডিজাইন এতটা ছিল না, এই নর্মাল। তো এত বাড়ি কাপড় আমার চাদর যদি ছোট গাছের উপরে দেই, গাছগুলার ডাল হেলে যাবে, গাছগুলাই অক্সিজেন ছাড়তে কষ্ট হবে, আমরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে কষ্ট হবে। মোট কথা ছোট গাছের আগা পাতা ঢালা ভেঙে যাবে, এই গাছটা
গাছটা আর বড় হইতে পারবে না। এই গাছটার অভিশাপ আমার কাছে আসবে। কোন দিন কোন বুজুর্গ আর কে আইলো আমার দেখার বিষয় নয়। তিনার ভিজা চাদর ভিজা লুঙ্গি দিয়ে আমি ছোট গাছের পাতাটা ভাঙছে, ঢাল ভেঙে গেছে, গার মটকে গেছে, ছোট গাছ চারা গাছ মাথা মটকে গেছে, বাঁকা হয়ে গেছে, ভাঙে গেছে। এইটাও করতে দেওয়া যাবে না। সাগরেদার একজন খুই যাই একে হুজুর পাইছি পাইছি, ওই যে মাঠ দেখা যায়, মাঠের মধ্যে দুবলা গাছ আছে, দুবলা গাছের উপরে লুঙ্গি ছড়াইয়ে দেন, চাদর ছড়াইয়ে দেন, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই খানিক সময় পরে কয় না, এটাও করা যায় না। এই মাঠের চারণভূমি, এই যে মাঠের দুবলা গাছ, এইটিগুলো হইল গোড়া গাদা উট খচ্চরের গাছ, এদের খাওয়া। আমি যে আমার 10-12টা চাদর, পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি, আনুষঙ্গিক কাপড়গুলো তোমার এগুলো সহ এই মাঠের মধ্যে ছড়াইয়ে দিলে কোনো ছাগল বকরি আইসা মাঠের মধ্যে ঘাস খাইতে যেমন দেখবে, আইসা দেখবে উপর দিয়ে কাপড় দিয়ে রাখছে, ঘাসের মধ্যে মুখ দিতে পারবে না। ও তার মনের থেকে কষ্ট আসবে, কোন বেড়া আইসা আমাদের চারণভূমি ঘাসের উপরে দুবলার উপরে কাপড় ছড়াই রাখছে, তাদের জন্য পেট ভরা ঘাস খাইতে পারলাম না। এটাও করা যাবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। এতটুক ফরহেজগারি করছে। আর আমরা এখন কারো খালি বাড়ি পাইলে লুট কইরা সব নিজের মত মনে করে লিয়ে আসি। কারো খালি অফিস পাইলে চেয়ারগুলা ভরে নিয়ে আসছে বলে। এটা তো আর আপনাদের জানার বাকি নেই। গত কয়েকদিন আগে দেখছেন সেই ভবনের ভিতরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা বাসভবনে, গণভবন, জনগণের ভবন, যেটা একজনের রাজাহাঁস, একজনের ছাগল, আরেকজনে শাড়ি, তারপরে আরেকজনে এই সোফা সেট, আরেকজনে মাছ, ফ্রিজেতে খাওয়া, সব নিজের মনে করে খাওয়া। এটা অন্যের, এই লুট করা যাবে না। স্বাধীনতা অর্জন করা এবং বৈষম্যতা দূর করা এবং জুলুমের নিপাত যাওয়া সবাই আমরা কামনা করছি। দেশের বেশিরভাগ জনগণই কামনা করছি বিদায়ী একটা সুন্দর স্বাধীনতা ফিরে আসছে। তো আগের তারা যদি জুলুম করছে, এখন যদি আপনি আমি আমরা ক্ষমতায় এসে যদি জুলুম করি, তো আগের জালেমের মধ্যে আর বর্তমানের মধ্যে ভার্তি করিলে কই? মক্কা বিজয়ের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করতেন যে বিজয় জিতে হয়েছে, যারা কাফের আছে সাধারণ ক্ষমা করে দিলাম, এদেরকে আর ধরলাম না। তবে এটাও বিষয়, এটাও সত্য যে কীরকম ত্যাক্ত, কীরকম মনে খুব কষ্ট, 16 বছর 17 বছর থাকলে পরে অতীতেও আরও প্রধানমন্ত্রী ছিল, খালেদা জিয়া সাহেবা ছিল, এরশাদ সাহেব ছিল, আরও অনেকে ছিল, যে কেমন ত্যক্ত আর কেমন মানে খুব থাকলে একজন প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুইকা তাহার কাপড়গুলা, পেরিগেটগুলা, ব্লাউজগুলো, এমনকি ব্রান্ড নাম্বারগুলা পর্যন্ত নিয়ে যায়। এটা ক্ষোভের বহির্ভূষিত করেছে যে অনেক আক্ষেপ, অনেক ক্ষোভ যে এতজন মেরেছে, এতজনের খুনি, আন্তর্জাতিক আদালত এগুলোর বিচার হবে। আগে জানতেন না বা আমরা জানতাম না যে কন্ডম সেল কি, হ্যাঁ কোন জায়গায় নিয়ে টর্চারিং করা হয়, কোন জায়গার মধ্যে আয়নাগর। এখন কিন্তু সেনাবাহিনীকে সেলুট জানাই, সেনাবাহিনী ভাইদের সহযোগিতায় এই আয়নাগর, যেখানে ইলিয়াস আলী সহ, ব্যারিস্টার সাহেব সহ, ওই যে মীর কাসেম আলী সাহেবের ছেলের সহ যেখানে আয়নাগরে রাখা হয়েছিল, এগুলাগুলো বাংলাদেশে ঢাকা শহরে বিভিন্ন ওই তাদের ভবনের নিচতলে আন্ডারগ্রাউন্ডে এগুলার খবর কেউ পায় না। জুলুমের যেই জায়গায় জুলুম করতে 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 দেওয়াল পিঠ ঠেকে গেছে, এখন জুলুমের পতন হয়েছে। এখন কিন্তু সে আয়নাগর আপনারা দেখতে পারেন কেমন। সেই ব্রিগেডিয়ার জেনারেল সে বলছে একটা গামছার পানি, এই যে আমি এত বছর মুছেছি, এই পানি যদি হইতো, ওনার আশা আর কি, পানি তো আর এক পুকুর হবে না, হয়তো 1 কেজি হইলেও পানি হবে, যে এত এই গামছা দিয়ে পচতে পচতে পানি আমার 1 পুকুর পানি হবে, এই গামছা দিয়ে বুঝছি, কিচ্ছু করার নেই। সেই ইলিয়াস আলী সিলেটের গুম হয়ে এখন ডিবিরা বিভিন্ন তথ্য দিচ্ছে, সেনাবাহিনীরা সুন্দর করে তথ্য লিখছে, সেই পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে হাত পা বেঁধে পানিতে ফেলে দিছে, গুম করে এভাবে গুম করেছে মানুষকে। এভাবে যখন হত্যা আর গুম, জুলুম, নির্যাতন করতে করতে ফেরাউনের মতো, গাদ্দাফির মতো একটা শেষ পর্যায়ে চলে যায়, দেশের জনগণ, সাধারণ জনগণ কেউই কামনা করে নাই। বিএনপি, জামাত আর চরমনাই হেফাজত পারে নাই 15-16 বছরে সাধারণ ওই যে ফেরাউনকে ল্যাংরা মশা দিয়ে ঠিক করেছিল। এখন ছাত্র ছাত্রী যারা মনে করে আমরা চাকরির পাবো, কোঠা বৈষম্য দূর করে আমরা কোঠা আন্দোলন করি, কোঠা বাদ দিয়ে আমরা চাকরি পাবো, এখন এরা সরকারি হয়ে গেছে গা।
আল্লাহু আকবার বলেন। চাইছিল চাকরি, হয়ে গেছে এরা সরকার। কোঠা আন্দোলনকারী সমন্বয়কারীদের ভিতরে সরকার প্রধানের উপদেষ্টাদের ভিতরে তাদের 2-3 জন আছে না, তো এরা চাইছিল চাকরি, এখন আল্লাহ করে সরকারে মানে এরা চাকরি দিব। এখন বিষয়টা না রাষ্ট্রীয় বিষয়, এই জন্য আনছি যে রসুল বলছেন আজ-জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, যারা জুলুম করে, অতিরঞ্জিত জুলুম করে, অতিরঞ্জিত সুদ খায়, ঘুষ খায়, মানুষের উপর স্টিম রোলার চালায়, গরিব খেটে খাওয়া মানুষের মোবাইলের টাকা নিয়ে নেয় অজান্তে অজান্তে, একটা খাজনা খারিজ করতে 1200-2000 টাকা লাগে, এটাকে 3000, 10,000, 20,000 টাকা পর্যন্ত লাগাইছে। প্রত্যেক টেবিলে টেবিলে ঘুষ খেয়েছে। আবেদ আলীর মতো হাজার হাজার আবেদ আলী বাংলাদেশে এখনও পালিয়ে আছে, ঠিক না বে ঠিক? আপনারা ভয় পাইতে পারেন, রাজধানীতে আমরা থাকি, আমরা আর ভয় করলে লাভ হবে কি? ভয়ের কোনো কারণ নেই। জুলুম যেহেতু শেষ হয়ে গেছে, আল্লাহ চাহে তো আল্লাহর কাছে আপনারা আমরা সকলে দোয়া করি, আল্লাহ নিরপেক্ষীয় এবং সর্বজন স্বীকৃত একটা সরকার, ইনসাফগার সরকার যাতে মিলিয়ে দেয়, সবাই বলি আমিন। আবার যাতে কোনো জালেম আইসা যে 17 বছর হেরা খাইছে, এখন আমরা তো 17 বছর ক্ষুধার্ত, আমরা এবার খাওয়া শুরু করি, এমন যাতে না হয়, সবাই বলেন আমিন। এখন ছাত্রছাত্রীরা যদিও অনেকের কাছে আমাদের কাছে বিরক্ত লাগতে পারে, এরা যেভাবে আন্দোলন করে সফলতা অর্জন করেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, যেই সংসদ ভবন একবারে ভরিয়ে ছিটিয়ে ফেলেছিল, এটা পরিষ্কার করতে 5 লাখ টাকার মতো লাগতো। যারা ওই যে ঢাকা শহরের ক্লিনার পরিষ্কার করে, সিটি কর্পোরেশনের 5 লক্ষ টাকা লাগবে এগুলো ঠিক করতে, পরিষ্কার করতে। সেই ছাত্রীরা মাত্র তৌহিদি জনতা সহ, ছাত্র সহ, আলেম তালেব আলেম সহ মাত্র 2 ঘন্টা এটা পরিষ্কার করে আগের মতো ক্লিন করেছে। এটা সংস্কারের পরে করবে। দুঃখজনক, তবে রাষ্ট্রীয় স্থাপনা, ব্যক্তির স্থাপনা, বাড়িঘর এগুলা ভাঙচুর করা, এগুলা লুট করা জায়েজ না, এগুলা করা কখনো ঠিক হয় নাই। এটা ক্ষোভের বহির্ভূত, মানে 16 বছরের ক্ষোভ বগে জমাতো, এই বহির্ভূত করে ফেলছে, এটা ঠিক নেই। যারা তবে ওলামায়ে কেরাম সহ আরও যারা ইনসাফগার, তারা সেই গণভবনের প্রায় ফেসবুকে দেখেছে, এগুলো কতটা সঠিক আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, প্রায় 50-60 লক্ষ টাকার মাল পরে আবার স্বেচ্ছায় ফেরত দিয়ে গেছে। আপনাদের এখানে পুলিশ লাইনে সহ বা শামীম ওসমান সাহেবের সহ বাড়িঘর যেগুলো ভাঙচুর হয়েছে, যাদের কাছে যদি কোনো মালামাল থাকে তিনি ফেরত দিয়েছেন, এটা ইনসাফ, এটা আনা ঠিক হয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ বিজয় করেছে, মুসলমানদের জয় এসেছে, এর মানে কাফেরদের বাড়িতে হামলা ভাঙচুর এটা কখনো জায়েজ নেই। সেজন্যে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ইনসাফগারদের তত্ত্বাবধানে, ছাত্রছাত্রীদের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সংখ্যাগরিষ্ঠ মন্দিরে যাতে হামলা না হয়, কারণ বশীভূত হয়ে হামলা করতে পারে। ছাত্ররা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাইর সৈনিকেরা এই মন্দিরের পাশে সারা রাত্র বৈশে বৈশে পাহারা দিচ্ছে, আপনারা দেখেছেন। আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, যাতে করে আগে আমি বলেছি এই মসজিদে, আপনারা শুনেছেন বা অনেকের মনে আসতে পারে, এই যে 7-8 মাস আগে নির্বাচন গেল, ওই সময় বলেছি, এই সময় যে সমস্ত ভাইয়েরা ক্ষমতায় আছেন, মাহফিলে বলেছি, একাধিক ভিডিও ফুটেজ আমার আছে, মাহফিলেও বলেছি, এই মসজিদেও আমি বলেছি, আমার মনে আছে, যে যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারা এটা মনে করিয়েন না যে অন্য চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বাড়ির পাড়া প্রতিবেশী চাচা দাদাদেরকে আটকাইবেন, মারবেন, শাস্তি দিবেন, অথবা তাদের সাথে খারাপ ব্যবহার করবেন, তাদের সাথে রুক্ষ মেজাজ দেখাইবেন। হতে পারে আপনার নেতা একদিন পালিয়ে যাবে, আপনি মরলে পরে আপনার জানাজা, 5 দিনের দোয়া, 40 দোয়া, গোসল এই চাচা দাদারা, চাচাতো ভাইয়েরাই দিবি, ঠিক না বেঠিক? নেতা কিন্তু আসলে পালিয়ে গেছে। যেই বোরকার বিরোধিতা যারা করেছিল, শাহরিয়ার কবির সহ, মাহবুব হক হানিফ সাহেব সহ যারা বোরকার বিরোধিতা করেছিল, বাংলাদেশে কালা কালা বোরকা পরে স্কুলে যাওয়া যাবে না, কলেজে যাওয়া যাবে না, শেষ পর্যন্ত তাদের পালানের প্রথম হাতিয়ারে ছিল বোরকা। বোরকা পইরাও পালাইতে পারে না, ঠিক না বেঠিক? সেই বোরকা পইরা পালানের ব্যবস্থা হয় নাই। আপনারা আমরাও যারা ক্ষমতায় এসেছেন বা আসবেন, এখন তো কেউ আসে নাই, যারা আসবেন ভবিষ্যতে, তাদের জন্য এটা সবক, এটা শিক্ষা নিয়ে রাখবেন যে 17 বছর 18 বছর এমন শক্তিশালী রাষ্ট্র কইরা, সেনাবাহিনী, র্যাব বাহিনী, ডিবি, ডিএমপি, চিতা, কোবরা, র্যাব সব নিজেদের আয়ত্তে থাকার পরও 1 ঘন্টা সময় থাকতে দেওয়া হয় নাই, পালিয়ে যেতে বাধ্য করেছে, কাপড় চোপড় পর্যন্ত খুলে রেখে দিল যদি পাওয়া যাইতে গণভবনে, ঠিক না বেঠিক? তো ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যাতে এরকম জুলুম কারো উপর না করে, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, যেটা আমি কোনো দলের নাম বলছি না, কে হয়ে যাতে কারো উপরে জুলুম টর্চারিং অতিরঞ্জিত না করে। তো ভবিষ্যতে এই ছাত্র জনতা কিন্তু আন্দোলন শিখে রেখেছে যে আবার সময়টা এসে যদি আবার এভাবে জুলুম, নির্যাতন, নিষ্পরণ করে
16 দিন 12 দিন লাগবে না, 1 সপ্তাহে আন্দোলন করে একেবারে বোরকা সহ একবারে কাপড় সহ নিয়ে ইন্ডিয়ায় লন্ডনে দিয়ে আসবে। এমনও হতে পারে অন্য দেশে তাকে ঘৃণার চোখে তাকে অন্য দেশে জায়গা দিবে না, যে তুমি খুনি, হাজার হাজার মানুষকে খুন করেছো, হাজার হাজার ছাত্রকে খুনি করেছো, আইন শৃঙ্খলা বাহিনী এই পিলখানায় হত্যা করেছো, হেফাজতের সময় হত্যা করেছো, সেই আবরারকে হত্যা করেছো, ইলিয়াস আলীকে গুম করেছো। এমন হাজার হাজার খুনিকে কোনো ইহুদি খ্রিস্টান দেশেও তারা জায়গা দিতে চায় না, দিবে না, পলাইয়া গিয়ে আশ্রয় গ্রহণ করা লাগবে। এমনটি যাতে পুনরাবৃত্ত কারোর জন্য না হয় আমরা দোয়া করি, সকলে বলি আমিন।